হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম মাশরুমের রেসিপি নিয়ে। দেখতে কিন্তু পুরো চিলি চিকেনের মতনই লাগছিল, কিন্তু এটা মাশরুম ছিল। প্রথমে আমি মাশরুমগুলোকে জল দিয়ে অল্প একটুখানি লবণ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে তুলে নিয়েছি। তারপর এরকম ছোট ছোট টুকরো করে আমি মাশরুমগুলোকে কেটে নিয়েছি। অন্য একটা পাত্রে আমি ময়দা, কিছুটা কর্নফ্লাওয়ার, তার মধ্যে আমি অ্যাড করেছি এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো, কিছুটা লবণ ও তার সাথে একটা ডিম দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার সাথে আমি এখানে একটু আদা রসুন বাটা ইউজ করেছি আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি কালারটা আসার জন্য। এবার ভালোভাবে সবকটা উপকরণ মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব ঘনও না, খুব পাতলাও হবে না। এরপরে আমি প্রত্যেক কটা মাশরুম এটার মধ্যে দিয়ে আমি কিন্তু প্রত্যেক কটা উপকরণ যা যা আমার লাগবে চিলি মাশরুম বানাতে আমি কিন্তু সব একটা জায়গায় অ্যারেঞ্জ করে নিয়েছি। অন্যদিকে আমি এবার মাশরুমগুলো ভাজা বসাবো। গ্যাস অন করে একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতন সাদা তেল নিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি কিন্তু ওই ব্যাটারে চুবানো মাশরুমগুলো এটার মধ্যে কিন্তু দিয়ে বেশ ভালোভাবে এবার আমি উল্টে পাল্টে মাশরুমগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এই দেখো এরকমভাবে মাশরুমগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেল। আমি একটা পাত্রের মধ্যে তুলে সাইড করে রেখে দেব। এইবার আমি ওই একই পাত্রের মধ্যে কিন্তু কিছুটা রসুন কুচি, বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম, টমেটো আমি এই মুহূর্তে দেবো না, তারপর দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজাটা একটু যাতে তাড়াতাড়ি হয় তার জন্য একটুখানি লবণ আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আমি ঝালের জন্য। এবার আমি একটা সসের পেস্ট বানিয়ে নেব। কিছুটা চিলি সস, কিছুটা সয়া সস, অল্প একটু টমেটো সস, তার সাথে কিন্তু আমি এখানে ইউজ করেছি সামান্য একটু চিনি, জাস্ট ব্যালেন্স হওয়ার জন্য। তারপর আমি ভাজাটা যখন মোটামুটি হয়ে যাবে তখন আমি এটার মধ্যে টমেটো অ্যাড করে কিছুক্ষণ ঢেকে দিয়েছি যাতে সবকটা সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তোমরা যদি ক্রাঞ্চি রাখতে চাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ঢাকা ছাড়াই ভাজা করে নেবে। ঢাকা খুলে আমি কিন্তু সসটা এখানে ইউজ করে নিয়েছি। সসটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা মাশরুমগুলো এটার মধ্যে অ্যাড করে দিয়ে আরও বেশ কিছুক্ষণ হাই হিটে কিন্তু আমি প্রত্যেক কটা মশলা, পেঁয়াজ, সবজি সব ভালোভাবে মাশরুমের সাথে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এখানে অ্যাড করেছি কিছুটা স্প্রিং অনিয়ন। ব্যাস, এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিলে রেডি হয়ে যাবে আমাদের ভীষণ ডেলিশিয়াস চিলি মাশরুম। তোমরা সবাই একবার বানিয়ে দেখো, কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে